তোমার 17 বছরের মেয়ে তুমি তুলে দিচ্ছ 40 বছরের একটা টাকওয়ালা লোকের কাছে। বিবেক বিবেচনা করতে হবে না? তোমার মেয়ে যখন যৌবনে উথাল পাতাল করবে, ওর টাকলু তখন আরেক দিকে চলে যাবে। তখন আপনার মেয়ে, এগুলো বাস্তব, আপনি দাঁত বার করে হাসছেন, তখন আপনার মেয়ে বাধ্য হবে অন্য কোন ছেলের সাথে ব্যভিচার করতে। ওই জন্য বলছি এসব সামাজিক ব্যাপার, এগুলো মাথায় রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন। আর ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময়তে ছেলে মেয়েদের নিজস্ব একটা মতামত নেবেন যে মা তোর জন্য এইরকম একটা ছেলে দেখেছি আমি, তোর কি পছন্দ, তুই কি করবি? মেয়ে যদি চুপ থাকে, আল্লাহ নবী বলছেন তাহলে ও রাজি আছে। আর মেয়ে যদি কথা বলে দেয়, ভেবে নিতে হবে ওর মতামত ঠিক নেই। সাধারণত বাপের সামনে মেয়েরা কথা বলতে পারবে না, ওটা অন্তত পক্ষে আপনার অন্য কোনো বৌমাকে দিয়ে বা আপনার স্ত্রীকে দিয়ে তার কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিকে রক্ষা করে। আমানত, আমানত বুঝেন কাকে বলে? কাকে বলে? হ্যাঁ, ভালো বুঝেছে, মানে গচ্ছিত মাল কি জমা করে রাখা আমানত একদম নয়, ভুল, একদম ভুল নয়। আমানত কাকে বলে? আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো শোনো, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার আহাল তোমার বেটা বেটিকে জাহান্নাম থেকে বাঁচাও। এটার একটা আমানত। এটা কি আমানত? এই আমানত দিচ্ছে কে? কে? আল্লাহ। তার মানে আল্লাহ বলতে চাইছে তুমি যদি মসজিদে নামাজ পড়তে যাও, তোমার বেটাটাকেও নিয়ে যাও। তুমি যখন নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছো, তোমার বেটাকেও তেমন তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এটা তোমার জন্য আমানত। আমানত শুধু টাকা পয়সার আমানত নয়, এটা কি আমানত? হাজি সাহেব হজ করে এসেছে, একদম টাটকা হাজি, বুঝলেন তো, টাটকা হাজি হজ করে এসেছে। পাড়াতে ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তসবিতে আবার টিকটকের মতো লাইট জ্বলছে। মক্কাতে আমি দেখে এসেছি 1-1.5 মাস আগে, তসবি সব দেখছি লাইট জ্বলা তসবি। হাজি সাহেব খুব তসবি করছে, ফজরের নামাজ পড়ি রাস্তাতে ঘুরছে আর গুনগুন করে তসবি করছে। 4 বেটা হাজি সাহেবের, 4 বেটা। হাজি সাহেব যদি ফজরের জমাতে আসার আগে 4টে বেটার দরজায় এই আওয়াজ যদি করে না দিয়ে আসে, তাহলে ভেবে নিতে হবে হাজি সাহেবের হজ আর এই নামাজ সব আল্লাহর দরবারে আসামির কাঠগড়াতে দাঁড়াতে হবে ওকে। ওর আমানত। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী বলছেন প্রত্যেক বাড়ির গার্জেনের কাছে আমানত তার সন্তান সন্ততি, তার স্ত্রী। কিয়ামতের মাঠে সন্তান সন্ততি তার স্ত্রী সম্পর্কে তাকে হিসাব বুঝিয়ে দিতে হবে। কি বললাম বুঝলেন? ছেলেটা চুল কেটেছে ঈদের দিনে, আপনার কাছে পয়সা নিয়ে চুল কেটেছে, এইদিকে একটা চিক চিহ্ন, এইদিকে একটা। আবার কেউ এমন করেছে চারিদিকে মনে হয় হেলিকপ্টার নামছে, বুঝলেন না? আগেকার দিনে যেমন গরু টরু চুরি করে দিলে কেটে দিত, ঠিক ওই রকম কাটিং হয়েছে না? টাকা দিয়েছে কে? কার টাকা? আপনার টাকা তো। আপনার টাকা দিয়ে ও ওই রকম চুল কেটে বাড়ি চলে এসেছে, আর আপনি চুপচাপ মেরে বাড়িতে বসে আছেন। আপনার মাথায় গোবর আছে, আপনি বাপ নয়। বাড়ি আসার সাথে সাথেই কাঁচা কুঞ্চি নিয়ে ওর পাছার চামড়া তুলে দিতে হবে, তাহলে হচ্ছে আপনি বাপ। কি বলছি বুঝতে পারছেন? আর এইরকম চুল অবশ্য সব ছেলেরা কাটে না, যাদের বংশ ভালো নয়, ভালো ঘরের ছেলে নয়, তারা কাটবে। কি বললাম বুঝলেন না? ভালো ঘরের ছেলেরা কোনোদিন এরকম কাজ করে না। এগুলো করবে কারা? ওই আদিবাসী চুয়ার চামার বাগদি, ওরা করবে। তুমি কেন একটা ভালো ছেলে এরকম কাজ করলে? প্যান্ট পড়েছে এখানে ছেঁড়া, গাঁটের কাছে পাছার কাছে চারিদিকে ছেঁড়া, আবার গেঞ্জি পড়েছে লেখা আছে পরান যায় জ্বলিয়া রে। হারাম করেছে কি রে? গেঞ্জি উঠেছে না? পাগলু পাগলু টু
এসব বার হয়েছে না? হ্যাঁ, ওই গেঞ্জি পরে তোমার বাপের সামনে দিয়ে তুমি হাঁটছো, তোমার আব্বা যদি তোমাকে শাসন না করে তাহলে তোমার বাপের মাথাতে টাটকা গোবর ভরা আছে, মগজ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে যেমন বাঁচার চেষ্টা করছো তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তোমার স্ত্রী তোমার পাশে শুয়ে রাত 2টা পর্যন্ত গেম খেলছে আর সিরিয়াল দেখছে, আর তুমি স্বামী তুমি শুয়ে আছো একদিকে ঘুরে, তোমার স্ত্রী সিরিয়াল দেখছে, ওর কানে চামড়া তুলে দিতে হবে। তুমি সিরিয়াল দেখবে মানে ফজরের জামাতে উঠতে হবে, তোমার হুঁশ নাই, যাও ফোন রেখো তুমি। ওর ফোনটা আস্তে করে নিয়ে স্বামী স্ত্রী দুজনা ঘুমিয়ে যেতে হবে, এর নাম ইসলাম। ফজরের জামাত আদায় করতে হবে। কি বললাম বুঝলেন? চলুন, হ্যাঁ, একটু আগে আগে আসুন, আগে আগে আসুন, আগে আগে আসুন, আগান আগান, একটু এগিয়ে আসেন ভাই, এগিয়ে আসেন। মা বোনেদের ওদিকে জায়গা করে দেওয়া হয়েছে, সেজন্য এদিকে একটু অসুবিধা ভাই, এগিয়ে আসেন। জমি জমি বসে ভাই প্রত্যেকে, আর ওই উপরের থেকে চট করে দেন, ওই উপরের থেকে ভাই এগিয়ে আসেন, এগিয়ে আসেন। হয়তো অনেক জায়গা হয়ে গেছে খালি, আপনারা ভেতরে ঢুকে পড়ুন, যেন আপনাদের সামনে যেন জায়গা না থাকে। জমি জমি বসুন, শীতের সময় আপনারা জমি জমি বসুন। মা বোনেরা আপনারা ঠিক মতন বসুন, জমি জমি বসুন। জি, এই কথা বলিয়েন না, কথা বলিয়েন না। দেখুন, একটা কথা মাথায় রেখে বসুন, এটা কোরআনের মজলিস, কিন্তু আপনি কথা বলবেন না। কারণ আপনার কথা বলার কারণে যদি একটা লোক একটা জিনিস বুঝতে বা শুনতে অসুবিধা হয়ে যায় তাহলে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন। এটা খুব দামি ব্যাপার, আপনি মনোযোগ দিয়ে শুনুন। যদি ভালো না লাগে আস্তে আস্তে চলে যান, কিন্তু কাউকে ব্যস্ত করবেন না। চলুন, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে, এরা কোথায় যাবে? ফেরদাউস। কোথায়? কারা কারা করেন 5 ওয়াক্ত নামাজ? কারা কারা পড়ে হাত তুলুন তো। জুম্মার দিনের লোক বাদ, শুধু 5 ওয়াক্ত। সবাই সব 5 ওয়াক্ত নামাজি, মানে অনেক আর কি, তাই তো? বুঝতে পারা যাচ্ছে। আমাদের দেশে, এদিকে বেরুন, এই চাচা এদিকে বেরুন, আমাদের এলাকায় 4 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। কত কোয়ালিটির? 4। 1, কিছু লোক আছে শুধু জুম্মায় যায়, তাই না? 2, কিছু লোক আছে ঈদের দিনে যায়। 3, কিছু লোক আছে জোহরে যায় আসরে থাকে না, মাগরিবে থাকে, ফজরে ঘুম ভাঙে না। 4, কিছু লোক আছে লোক দেখানো নামাজি, বিআই এসেছে, হাজি সাহেব কি করবে, মান সম্মানের গুতোয় মসজিদে গিয়ে বসে আছে। 4 কোয়ালিটির নামাজি। কত? 4। আর এক কোয়ালিটির নামাজি আছে, আগে সেটা বলে এসেছি, সেটা হচ্ছে এই, ও 5 ওয়াক্তই পড়ে অথচ না জেনে পড়ে না, ওখানেই থাক না, অসুবিধা নেই, না জেনে পড়ে। এবার আপনাকে বলছি, এ বাবু পিছনে এসো, পিছনে বসে বেটা, হ্যাঁ ওদের দেখতে পাচ্ছে না, হ্যাঁ ওটা টেনে নেন। হ্যাঁ, 4-5 কোয়ালিটির নামাজি। 1, জোহর পড়ে আসরে যায় না, আসরে যায় মাগরিবে থাকে না, এই এক কোয়ালিটির। শুধু জুম্মার দিনে যায়, এটা একটা কোয়ালিটির। শুধু ঈদে যায়, এটা একটা কোয়ালিটির। লোক দেখানোর মান সম্মানে যায়, এটা একটা কোয়ালিটি। আরেক কোয়ালিটি 5 ওয়াক্তে যায়, না জেনে পড়ে। কি বললাম বুঝলেন? এবার আপনাকে আমি বলছি, আচ্ছা গ্রামে একটা লোক মারা গেল, আমার এসব বক্তব্য সহ্য হয় না তো অনেকজনের, সহ্য না হলেও কিছু করার নেই, এখন এনে যখন ফেলেছেন শুনতেই হবে, উপায় কিছু নেই। সোশ্যাল মিডিয়াতে দেখেন আমার ঠোঁট কাটা, তবুও তো আজকে ঠোঁট অনেকটা জয়েন দিয়ে রেখেছি, কারণ এলাকায় হিন্দু মুসলিম সবার বসবাস, তাই অনেক কন্ট্রোল করে করে বলছি। তাছাড়া এতক্ষণ আলোচনা অন্য জায়গায় চলে যেত। যাই হোক, যে কথা বলছিলাম, একটা লোক মারা গেল, ইমাম সাহেব কি করে? জানাজার সামনে দাঁড়িয়ে গিয়ে বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের ফটিক ভাই মারা গেছে, সকলেই আপনারা জানেন। লোকটা যদি ঋণ টিন কিছু করে থাকে তাহলে তার 3টে জওয়ান বেটা আছে, বলবেন
আলহামদুলিল্লাহ তারা শোধ করে দিবে। যদি শোধ করতে না পারে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। বলে কি বলে না? 2, কারো কাছে যদি কোনো অন্যায় ভুল ত্রুটি করে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন। 3, মেয়েদের তরফ থেকে 10 খতম আর ছেলেদের তরফ থেকে 10 খতম, টোটাল 20 খতম হয়েছে। ভাইয়ের নামে বক্সে দিতে হবে বলে সবাই এক জায়গায় দাঁড়িয়ে দোয়া করে। করে কি করে না? করে করে করে। যে লোকটা মারা গেছে ফটিক, আজকে জলসা, তার বেটা এসে এখানে 1 লাখ টাকা দান করে দিয়ে বলছে আমার বেটার নামে হুজুর 1 লাখ, আমার বাপের নামে 1 লাখ দোয়া করে দেবেন। এখন মৌলভী সাহেবও কিছু বার হয়েছে, এমন দোয়া করছে মনে হচ্ছে আর জান্নাতে জায়গা নাই, মানে মনে হচ্ছে ঠেলে ঠুলে ঢোকাচ্ছে আর কি। 1 লাখ বড় দানি, খুব দোয়া করছে আল্লাহ জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও, আল্লাহ ফেরদাউসে দাও, গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ কবরে আযাব বন্ধ করে দাও, খুব দোয়া চালাচ্ছে। মাদ্রাসার ছেলে এনেছে বাড়িতে 30 জন, ধনী লোক তো, কোরআন পড়াচ্ছে, বিরিয়ানি করে খাওয়াচ্ছে, 40-এ করেছে, বড় গরু জবাই করেছে, বিরিয়ানি করে খাওয়াচ্ছে। কিন্তু যে লোকটার ব্যাপারে সবকিছু করা হলো, লোকটা নামাজ পড়েনি কোনো দিন। বলুন তো লোকটা জান্নাত যাবে কি যাবে না? যাবে? যাবে না, অসম্ভব ব্যাপার, যাবে না। হ্যাঁ। আর ইমাম সাহেব দেখছি দোয়া করছে আল্লাহকে ক্ষমা করে দাও। হ্যাঁ ইমাম সাহেব, তুমি জানো না কোরআনের আয়াত মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন? একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে, বলো, তখন সেই জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। যদি বলছেন হুজুর সব তো ভালো কাজ আছে, শুধু নামাজটার কারণেই গোলমাল, জি হ্যাঁ। যারা মাধ্যমিক এবার পরীক্ষা দেবে আর যারা দিয়ে দিয়েছো, কারা এখানে আছো হাত তোলো তো দেখি। মাধ্যমিক পরীক্ষায় যারা দেওয়া হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, কারা? আরে একটু হাত তুলে একটা কথা বলবো। মাশাআল্লাহ, অনেকজন হাত তুলেছেন। আপনাদেরকে জিজ্ঞাসা করছি এবার হাত তুলে, নয় এইরকম ইয়েস আর নয় নো, উত্তরটা তোমাদের দিতে হবে। 1, আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, এবার 4টে বিষয়ে পরীক্ষা হবে। 1, আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে বিষয় পরীক্ষা হবে। আমার ছেলে 3টেতে 100 নাম্বার পেয়েছে, একটাতে 000। যখন রেজাল্ট বার হবে আমার ছেলে পাস না ফেল? ফেল, ফেল। 3টেতে কিন্তু 100, কিন্তু একটাতে আমার ছেলে 0। জোহরের নামাজ পড়েছে, নাম্বার পেয়েছে 100, আসরের নামাজে 100, মাগরিবের নামাজে 100, ইশার নামাজে 100, ফজরে ঘুম ভাঙিনি তাই যায়নি চাচা, ফেল। তার মানে ও বেনামাজি। কি বললাম বুঝলেন? ও কি? ও বেনামাজি, ও নামাজি আর থাকতে পারলো না। নাম্বার 2, ইবাদতের জগতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মূল বা মাথা তার নাম সালাত, নামাজ। এখন বর্তমান খাসির মাংস, এটা কত টাকা কেজি? 500 ধরে নেন, আমি নর্মাল 500 টাকা। যদি 1 কেজি খাসির মাংস যদি আপনি আনেন, নিশ্চয় আপনার বউ কিন্তু নর্মাল মশলা দিয়ে রান্না করবেন, একটু স্পেশাল করে দিবে। খাসির মাংস বলে কথা, রান্না কমপ্লিট পর্যন্ত ধরে নেন আরো 100 টাকা খরচা হলো কত? 600। আচ্ছা লবণ ক টাকা কেজি? 10 টাকা। 1 কেজি মাংস কতটা লাগবে? 50 গ্রাম লাগবে। বলুন তো 50 গ্রাম লবণ 8 আনা, 50 পয়সা দাম। এটা যদি না দেওয়া হয় 600 টাকার মাংস খাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে না। যাকাত দিয়েছি, হজ করেছি, সব ভালো কাজ, শুধু নামাজ পড়ি না হুজুর, তোমার থাকার জায়গা জাহান্নাম, সব আমল তোমার বাতিল। আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা, আমার ছেলে আমাকে বলছে আব্বা, অরিজিনাল বলছি, এটা অরিজিনাল নয়, বানিয়ে বলছি, কারণ আমার ছেলের এই 13 বছর বয়স। আমার ছেলে আমাকে বলছে আব্বা আমি মিলিটারি চাকরি করবো। আমি যদি কর, তো যদি ইচ্ছা হয় কর। তো আমার ছেলে রানে ফার্স্ট, একদম 1 নাম্বার। আমি মসজিদে রসগোল্লা দিয়ে দিলাম, আমার ছেলে ফার্স্ট হয়েছে। মৌখিক পরীক্ষা আমার ছেলে ফার্স্ট, লিখিত পরীক্ষা আমার ছেলে ফার্স্ট, সব কিছুতেই ফার্স্ট। আমার ছেলে আনন্দ করে বলছে আব্বা আমার চাকরি হয়ে যাবে, আর কোনো টেনশন নেই। এখন আমার ছেলেকে যখন ফিতে নিয়ে মাপছে তখন দেখছে 3.5 ফুট। বলুন চাকরি হবে কি হবে না?
হবে? হবে না। তার মানে মিলিটারি চাকরির শর্তই হচ্ছে হাইট ভালো হতে হবে। আর্মির মূল শর্ত কি? হাইট ভালো হতে হবে। কিয়ামতের দিনে জলসা শুনেছিল 4 ঘন্টা, ইয়াসির আর মমতাজুলের নেকিটা আছে, অসুবিধা নেই, নেকি জমা আছে। জলসা করার জন্য দান করেছিল, ওটারও নেকি এখনো জমা আছে, কোনো অসুবিধা নেই। মসজিদ করেছে, 1 লাখ টাকা দিয়েছিল, নেকি জমা আছে। কিন্তু আল্লাহ তাআলা যখন নামাজের খাতা খুলে দেখবে, কি ব্যাপার, আব্দুল্লাহ তো কোনো ওয়াক্তেই যায়নি, থাকার জায়গা জাহান্নাম, থাকার জায়গা জাহান্নাম। যদি বলছেন আপনি নামাজ না পড়লে এত সহজে জাহান্নাম বলে দিচ্ছেন, আমি কেন বলতে যাব, পাগল? আল্লাহ বলছে এ কথা আল্লাহ বলছে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার।